গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আমরা এখন বেরোচ্ছি বড় মায়ের উদ্দেশ্যে। সকালে উঠে রেগুলারে যা টুকিটাকি কাজ থাকে সেগুলো সেরে নিলাম, ছেলেকে স্নান করালাম, আমি স্নান করে রেডি হয়ে এখন বেরোচ্ছি। তো গাড়ি বুক করা হয়েছে, এই যে গাড়ি চলে এসছে। তো চলো যেতে যেতে সবটাই শেয়ার করছি। আজকে আমার ছুটি ছিল, উইক অফ। তো অনেক দিন ধরেই ভাবছিলাম বড় মার কাছে যাবো যাবো করে, প্ল্যানটা আর হচ্ছিল না। তো আজকে বেরিয়ে গেলাম। দেখো আজকে এখানে ওয়েদারটা আমাদের কতটা সুন্দর, এত ভালো লাগছে। যেমন রোদ উঠছে আবার মেঘলা মেঘলা হচ্ছে, আর আকাশে মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন দুর্গাপূজা চলে এসছে। আর এই যে আমরা তিনজন, আমরা বরাবরই তিনজনই যাই, তো তিনজনই সব জায়গাতেই মনে করো মোটামুটি যাতায়াত করি। তো আমাদের এদিকে না বাড়ির সবাই খুবই হেল্পফুল। বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না। তোমরা তো বেশিরভাগ ব্লগেই দেখেছো আমি আমার শাশুড়ি মার সাথে ঘুরতে বেরোই। তো বাড়িতে আজকে সকালে বাবাকে সেদ্ধ ভাত করে দিয়ে এসেছি, আলু সেদ্ধ ভাত। আর বাবাকে বললাম তুমি ডিম ভেজে খেয়ে নিও, পেঁয়াজ টেয়াজ সব কেটে দিয়ে এসেছি। বাবা বললো হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সকালবেলার টিফিনও করতে পাইনি, পাউরুটি আর কলা দিয়ে ওরা খেলো। কোনো দিনও কোনো রকম প্রবলেম ক্রিয়েট ওরা করে না, আজকে বলে না, কখনোই না। তো এই দেখো আমরা যে প্রথমে ডকটা পেরোলাম, এটা হচ্ছে খিদিরপুর ডক। এখানে না ওই যে মাঝখানে ব্রিজটা আছে ওটা পার্ট হয়ে উঠে যায় আর মাঝখান দিয়ে জাহাজ যায়। তা আমাদের ড্রাইভার দাদা বলছিল আমরা আসার কিছুক্ষণ আগে নাকি জাহাজ গেল। আর এইটা যে দেখতে পাচ্ছ ওই যে গাছটার পেছনে একটা ব্যারিকেড করার মতো দেখা যাচ্ছে, দাঁড়াও এই দিকটা গিয়ে আমি দেখাচ্ছি। এই যে বড় বড় লাইটগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইডেন গার্ডেন। যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই চেনো, যারা বাইরের থেকে দেখছো তাদেরকে জানালাম। তো আমরা এখন ধর্মতলা এখান দিয়ে ক্রস করছি। তো তখন তো দেখতে পেলে ঘোড়া গাড়িটা শীতকালে বেশি দেখা যায়, কারণ গরমে তো কষ্ট হয়। আর শীতকালে সবাই মনে করো ভিক্টোরিয়াতে এসে ঘোরে, খুব ভালো লাগে। তখন আমরাও ঘুরেছি, এরপরে আবার যখন ঘুরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো কথা বলতে বলতে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। তো এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে তারপর নৈহাটি চলে যাব। তো এখন নেমে গিয়ে আগে টিকিটটা কেটে নিতে হবে। আর দেখি কোন ট্রেনটা আছে, আমরা যেহেতু যাই না তো খুব একটা নলেজ নেই। তো কপালটা বলতে গেলে খুবই ভালো, আমরা নামার সাথে সাথে এখান থেকে নৈহাটি লোকালটা পেয়ে যাই। এই দেখো, আর ট্রেনটা ছিল খুব ফাঁকা, যেহেতু নৈহাটিতে গিয়েই থামবে। তো সেজন্য খুব যারা স্পেসিফিক ওই কটা স্টেশনের মধ্যেই থাকে তারাই উঠেছিল। তো এই যে আমরা নৈহাটি পৌঁছে গেছি। আর নৈহাটিতে এই যে ডিস্টেন্সটা আছে না, স্টেশন থেকে মন্দিরে খুবই কাছে, একেবারে পায়ে হেঁটে বলতে পারো 5 থেকে 7 মিনিট। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর প্রচণ্ড রোদ উঠে গেছিলো, আমরা ছাতাও নিয়ে, তো ভীষণ কষ্ট হচ্ছিলো। আর শিয়ালদা স্টেশনে এবার নতুন দেখলাম, জানি না আমি এর আগে দেখিনি, নতুন আগেই হয়েছে কিনা। তোমার কি সুন্দর অ্যাকুরিয়াম করেছে, আর অনেকগুলো অ্যাকুরিয়ামের মাঝখানে কি সুন্দর মাছ রেখে দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এই যে মন্দিরে পৌঁছে গেছি, আর এখানে প্রচুর গরম ছিল আর লাইন ছিল, বিভৎস লাইন। যারা এসেছো তারা তো জানো, এই যে মোটামুটি গঙ্গার পার অবধি লাইন চলে গেছিলো। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে এখন ভেতরে যাওয়ার সুযোগ পাচ্ছি। তো ভেতরে যাওয়ার পর একটু আরাম লাগলো, কারণ রাস্তাটা প্রচণ্ড হিট হয়েছিল, রাস্তায় জাস্ট পা দেওয়া যাচ্ছিল না। বড়োদের তো কষ্ট হচ্ছিল, তো বাচ্চাদের কষ্ট হওয়াটা তো খুবই ন্যাচারাল। তো আমার ছেলেরও ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ওকে ছায়ায় ছায়ায় দাঁড় করিয়ে নিয়ে কোনো মতো লাইনটা পার করলাম। তো এই যে মন্দিরের এখন এই রডগুলো যে এরকম সার্কেল ঘুরে নিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে। তো এখানে না মন্দিরে মায়ের ভোগ হচ্ছিলো, যার জন্য একটু সময়টা বেশি লাগলো, নইলে অনেকক্ষণ তাড়াতাড়ি হয়ে যায়। আমরা ওই মোটামুটি লাইনে দাঁড়িয়েছিলাম 2 থেকে আড়াই ঘন্টা, তার মাঝখানেই আমাদের হয়ে গেছে। তো এই যে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি অনেকটা দূর থেকে। দেখো, দাঁড়াও ভালো করে তোমাদের মায়ের দর্শন করাই। ওই দেখো খুব সুন্দর করে দর্শন করা যাচ্ছে। আমার মোবাইলে ক্যামেরায় যতটা ধরা পড়ছে আর কি, প্রচুর ভিড় ছিল, তো ধাক্কার মুখা। তো ভিডিওটা যে খুব ভালো মতো করতে পারবো সেটা হয় না, সবাই তো ভিডিও করতে যাচ্ছে না। আর সামনে গিয়ে যে ভিডিও করবো সেই সময়টা হয় না, ওরা কিছু বলে না মন্দির কর্তৃপক্ষ থেকে, কিন্তু এতটা ভিড় হয় না, তুমি পা ঠেকানোর জায়গা থাকে না, তো তুমি ভিডিওটা আর করবে কি করে। ওই যে এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ওই সামনের দলটা বেরিয়ে গেলে তারপর আমরা ঢুকবো। তো যাই হোক, একদিকে খুব পদ্ধতিটা ভালো, আমরা খুব সুষ্ঠুভাবেই পুজো দিয়ে বেরিয়েছি। আর এখানে কোনো রকম পান্ডার কোনো ব্যাপার নেই, তো টাকা পয়সা যে তোমার এতগুলো লাগছে সেটাও কোনো ব্যাপার নেই। তুমি তোমার পছন্দ মতো ভোগের ডালা নিচ্ছ, যা খুশি দিচ্ছ। আমি যে শাড়িটা নিয়ে গেছিলাম মায়ের জন্য, সেটা দিয়ে পুজোটা দিয়ে আসলাম, দিয়ে মাকে নিজের মনের কামনা সব জানিয়ে আসলাম। তোমরাও দর্শন করো, তোমাদেরও আশা করি মনের সব ইচ্ছা পূরণ হোক। আমার পরিবারের সদস্যদের সবার মনের ইচ্ছা, সব মনের ইচ্ছা পূরণ হোক। তো এখানে ভীষণ ভালো লাগছিল, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে তারপর বেরিয়ে আসলাম।
আসলাম, এখানে না খুব ভালো মার্কেটটা আছে আর জিনিসের দামও খুব রিজনেবল। তাই আমরা এখন এখানে মার্কেটে ঘুরছি, একটু মার্কেটিং করব, তারপর আমরা আজকে একটু দাদা বৌদিতে যাওয়ার প্ল্যান। কারণ আমাদের বাড়ি থেকে তো ব্যারাকপুরটা অনেকটাই দূরে, সবসময় তো চাইলে আসা যায় না। তাই এখানে আসতে পারে, আসছি যখন একটুখানি ঘুরে একবারে ব্যারাকপুর থেকে ঘুরে যাবো। তার আগে একটুখানি কেনাকাটা করে একবারে বেরোবো। তো এই যে এখন আমরা মার্কেট এক্সপ্লোর করার জন্য বেরোচ্ছিলাম। প্রথমে একটা ম্যাগনেট নিলাম মায়ের, তারপর রাস্তায় চলার পথে না এই নাইটির দোকানটা চোখে পড়লো। এখান থেকে দুটো নাইটি নিয়েছি আমি আর দুটো মা। এত সুন্দর নাইটি কালেকশন, তেমন দাম কম। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু যেহেতু একটু মানে দাদা বৌদির ওখানে বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল, তাই উল্টোপাল্টা খেতে যাচ্ছিলাম না। আর যেহেতু 12টা বেজে গেছিলো, তখন আর কচুরি চা খাওয়ার তো কোনো কথাই ওঠে না। তো ফুচকা খেলাম, খেয়ে নিয়ে আমরা অনেকক্ষণ শপিং করলাম। মানে আমরা যখন দাদা বৌদির ওখানে পৌঁছে গেছি তখন প্রায় 3টে 3:30 মতো বাজে। তো এই যে আমরা এখন ওখান থেকে আসার পথে ব্যারাকপুরে একটা লোকাল ধরি, নৈহাটি থেকে ব্যারাকপুর লোকালে উঠে তারপর চলে আসি। আমরা অনেক কিছু শপিং করেছি, তোমাদের সাথে আমরা সবটাই শেয়ার করবো পরে আমি। তো এই দেখো ব্যারাকপুর স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর এই যে দাদা বৌদির হোটেল, আমি কখনোই আসিনি, এটা আমার একদম ফার্স্ট টাইম আসা। তোমরা এসে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। বাজে হচ্ছে প্রায় 3:30 মতো। প্রচুর কেনাকাটা করলাম আমরা, প্রচুর। আমার ট্রিপ একদম ঘামে উঠে গেছে। বাড়ি গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো এখন দাঁড়িয়ে আছি দাদা বৌদির লাইনে, তখন আমাদের নাম্বারটা আসবে, দেখা যাক। তো যেহেতু আমরা মাত্র 3জন ছিলাম, আমরা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই তোমার 10 মিনিটের মধ্যেই আমরা ভেতরে এন্ট্রি পেয়ে যাই। তো গিয়ে আমরা তারপর মেনু কার্ড দেখতে থাকি অর্ডার করার জন্য। তো যেগুলো অর্ডার করেছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব। অলরেডি আমি শর্টসে শেয়ার করে দিয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো যাই হোক, আমি ডিটেলস ভিডিওটা পরের ব্লগে দিচ্ছি, কারণ এটাই শেয়ার করলে না প্রচুর বড় হয়ে যাচ্ছে ব্লগটা। পরেরটায় আমি শপিং ব্লগ আর আমরা কী খাওয়া দাওয়া করলাম, কেমন মজা করলাম, রাস্তায় কতটা ভুগতে হলো আমাদের ফেরার পথে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। টাটা।